আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3 এর অঙ্ক নং 1 থেকে 10 বহু নির্বাচনী প্রশ্ন। দেখো, এটা দেওয়া আছে তোমাদের গণিত 2026 সালের গণিত বইয়ের পৃষ্ঠা 66 এবং 67-তে দেওয়া আছে। 66 পৃষ্ঠাতে মোট 6টি অঙ্ক দেওয়া আছে, আর 67 পৃষ্ঠাতে দেওয়া আছে আরও 4টি অঙ্ক দেওয়া আছে। এই হলো মোট 10টি অঙ্ক। আজ আমরা এই সবগুলো অঙ্কই সমাধান করব। শুরুতেই 1 নং প্রশ্নে দেওয়া আছে 3a² b এবং -4ab² এর গুণফল নিচের কোনটি? তো এখানে কিন্তু আমার অপশনগুলো লেখা আছে, আমরা অপশন পরে আমরা টিক দিব। তো আগে আমরা অঙ্কটা করি। তো এখানে আমাদের প্রথমে আছে কি 3a² b, আর এর সাথে গুণ করব হলো কি আমরা গুণ -4ab²। তো এখানে 4 এর আগে মাইনাস থাকার কারণে অবশ্যই কিন্তু এটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখব। তো এখানে আমরা ব্র্যাকেট দেব। তো এখন দেখো 3a²b এর চিহ্নটা কি? এর চিহ্ন হলো প্লাস। এখানে কোনো চিহ্ন নাই মানে এটা হলো প্লাস। আমি আবার বলতেছি 3a²b এটা কিন্তু প্লাস। এখানে শুরুতে কোনো চিহ্ন নাই মানে এটা হলো প্লাসের। তো এটা হলো প্লাসের আর এটা হলো মাইনাসের। তো প্লাস আর মাইনাস গুণ করলে হবে কি মাইনাস। তো এখানে হবে মাইনাস, আর 3 আর 4 গুণ করলে 3 4 12। এখানে আছে কি এর উপরে স্কোয়ার, অর্থাৎ এখানে এর উপরে পাওয়ার হলো 2, আর এখানে আছে শুধু একটা এ। তাহলে এখানে পাওয়ার 2 আর এখানে শুধু এ, মানে এখানে এর উপরে পাওয়ার 1, অর্থাৎ a² আর এ গুণ করলে হবে a³। এরপরে আমরা বি এর সাথে b² গুণ করব। তো বি আর b² গুণ করলে কি হবে, এখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার 1, তাহলে কি হবে b³। আর আমরা সহজভাবে আমরা বুঝি, এখানে a² এর সাথে এ গুণ করলে a³ হবে। এখানে 2টা আর এখানে একটা, তাহলে a³ হবে। আর এখানে বি একটা, এখানে বি এর উপর পাওয়ার 2, তাহলে কি হবে b³ হবে। এটা সহজ ভাষায়। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আমরা এখন কোনটাকে টিক দিব? 12 a³ b³, এটা হবে আমাদের অ্যান্সার। তো এরপর আমরা সমাধান করব হলো 2 নং প্রশ্নের। এবার 2 নং প্রশ্ন সমাধান করব। 2 নং প্রশ্নে দেওয়া আছে 20a⁶ b³ কে 4a³ b দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি হবে? তো এখানে আমরা ভাগ করি 20a⁶, এরপরে হলো b³ ভাগ, এ টান মানে কি ভাগ, হ্যাঁ। তো এটা ভাগ দিব হলো নিচে 4a³ তো এখন ভাগ করলে কি হবে, আমরা কি করতে পারি, প্রথমে আমরা এই 4 দ্বারা আমরা 20কে কি কাটতে পারি। 4 দ্বারা 20কে কাটলে হবে 4 5 20, আর আমাদের কাটার দরকার নেই, এখন আমরা বিয়োগ করি তাহলে বোঝা যাবে। তো এখানে থাকবে হলো 5 এর 5, আর এখন এখানে আছে কি আমরা এই চলকের সাথে চলক মিলাবো। এখানে এ আর এ মিলাই, তো 2টা এ থেকে আমরা একটা এ নেব। এরপরে এখন এখানে আছে এর উপরে পাওয়ার 6 আর এখানে আছে এর উপরে পাওয়ার 3, তাই এই 6 থেকে 3 বিয়োগ করলে কি আরও পাওয়ার 3 থাকবে। আর এখানে আছে কি বি এর উপরে পাওয়ার 3, আর এখানে আছে শুধু একটা বি, অর্থাৎ এখানে বি এর উপরে পাওয়ার 1। তো কোনো কিছুর যদি ইংরেজি অক্ষর যেগুলোকে আমরা চলক বলি যদি একটা করে থাকে, তাহলে ধরে নেব যে তার উপরে পাওয়ার 1 আছে। তো এখানে বি এর উপরে পাওয়ার 1 আর এখানে বি এর উপরে পাওয়ার 3। তো 3 থেকে এই 1 বিয়োগ করলে ভাগের সময় পাওয়ার হয় বিয়োগ। এখন কিন্তু ভাগ করতেছি, তাই ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে। তো 3 আর b³ থেকে একটা বি বিয়োগ করলে আমাদের হবে কি b² থাকবে। তো এটাই কিন্তু আমাদের কি অ্যান্সার হবে।
তো এটা হবে আমাদের কত নং, 5a³ b², 5a³ b², তাহলে কিন্তু আমাদের গ নং হবে সঠিক অ্যান্সার। তো এরপর আমরা সমাধান করব হলো 3 নং প্রশ্নের। 3 নং প্রশ্নে কি দেওয়া আছে, -25x³ ডিভাইডেড 5xy³। তো এখানে আমরা কি করব, এটা ভাগ অবস্থায় আছে, আমরা শুধু এখন কি ভাগ করব। তো এখন ভাগ করলে কি দাঁড়াবে, এখানে এই 5 দ্বারা আমরা 25কে ভাগ করতে পারি। 5 দ্বারা 25কে ভাগ করলে কি হবে, 5 × 5 = 25, অর্থাৎ এখানে 5 থাকবে, সেই সাথে কিন্তু মাইনাসটাও থাকবে। এমন ভাগের সময় যদি লব অথবা হরে যে কোনো একটা মাইনাস থাকে, হয় এখানে যদি 5-এর আগে মাইনাস থাকতো, অথবা এখানে তো 25-এর আগে মাইনাস আছে, যদি লব বা হরের যে কোনো একটা অন্তত যদি মাইনাস থাকে তাহলে কিন্তু সে মাইনাসটা থেকে যাবে। তাহলে এখানে কিন্তু 5-এর আগে মাইনাসটা থেকেই যাবে। এখন এখানে আমরা লিখি হচ্ছে সমান -5। এখন আমরা যোগ বিয়োগ আমরা দেখি, এখানে আছে কি x³। তো এই x³ থেকে আমরা x-এর উপর এখানে পাওয়ার 1 আছে, তো x³ থেকে অর্থাৎ x-এর উপর পাওয়ার 3 থেকে x-এর উপর এখানে পাওয়ার 1 আছে, এটা আমরা বিয়োগ করলে কি থাকবে, উপরে কিন্তু আরও x-এর উপর পাওয়ার 2 থেকে যাবে, অর্থাৎ x² থেকে যাবে উপরে। আর এবার হিসাব নিকাশ কিন্তু নিচে। তো আমরা একটা জিনিস খেয়াল রাখবো, নিচে যদি পাওয়ার বেশি থাকে তাহলে কিন্তু অবশিষ্টটা নিচে থেকে যাবে বিয়োগ করার পরে। আবার যদি উপরে পাওয়ার বেশি থাকে তাহলে কিন্তু বিয়োগ করার পর ওই চলকটা উপরে থেকে যাবে এবং পাওয়ারটা উপরে থেকে যাবে। তো এখানে x³, তো কিউব থেকে আমরা একটা এক্সের উপর পাওয়ার 1 বিয়োগ করলে এখানে x² থাকে, আর এখানে হচ্ছে y, আর এখানে নিচে আছে y³। তাহলে এবার কিন্তু নিচে থাকবে, তো কিউব থেকে উপরে পাওয়ার 1, ওয়ার পাওয়ার 1 বাদ দিলে এখানে কিন্তু y² থাকবে। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কোনটা সঠিক হবে, -5x² ডিভাইডেড y²। তো এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। তো এরপর আমরা সমাধান করবো হলো 4 নং প্রশ্নের। 4 নংয়ে কিন্তু একটা রাশি দেওয়া আছে, তো আমাদের এর মান বের করতে হবে। বলছে যে এই a = 3, b = 2 হলে এই প্রদত্ত এই রাশিটার মান কত, এটা আমাদের বের করতে হবে। তো আমরা এখন এই রাশিটার মান বের করব। তো লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আছে আমাদের 8a - 2b তো আগে আমরা এটা কিন্তু অনেকটা সরল অঙ্ক। তো এখানে আমরা আগে ব্র্যাকেটের কাজ করি, ব্র্যাকেট উঠাই আগে আমরা। তো এখানে থাকবে হলো 8a - 2b, আমরা ব্র্যাকেট উঠাই দিলাম। এবার কিন্তু এখানে গুণ করতে হবে, এই প্লাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস মাইনাস হবে -7a, আর এই প্লাস দ্বারা এই প্লাসকে গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস। তো এখানে থাকবে হলো 4b। এখন আমরা কি এখানে 8a আর এখানে আছে -7a, তো 8টা a থেকে 7টা a বিয়োগ করলে এখানে থাকবে একটা a। আবার এখানে দেখো আছে -2b, এখানে আছে +4b, তো দুইটা একই। তো আমরা এই 4b থেকে -2b আমরা বিয়োগ করি, +4b থেকে -4b আমরা বিয়োগ করবো, কারণ দুইটা দুই ধরনের চিহ্ন, এটা মাইনাস আর এটা প্লাস, দুই ধরনের চিহ্ন হলে কি হবে, কমে যাবে, দুই ধরনের চিহ্ন হলে কমে যাবে। তো 4টা b থেকে আমরা 2টা b বিয়োগ করলে এখানে থাকবে আরও 2টা b, +2b থাকবে, কারণ এখানে 4 বড়, 4-এর চিহ্ন প্লাস, তাই বিয়োগ করার সময় সবসময় বড়টার চিহ্ন আমরা অবশ্যই বসাবো। তো এখানে 4 বড়, তো 4-এর চিহ্ন প্লাস, তাই আমরা এখানে প্লাস রাখলাম। তো এখানে হবে 2b। এখন আমরা মান বসাই, যেখানে a আছে এখানে আমরা 3 বসাবো, কারণ a এর মান হলো 3, তো এখানে a এর জায়গাতে আমরা 3 বসাইলাম, যোগ 2 এর 2 আর b। ইংরেজি অক্ষর যদি কোনো সংখ্যার সাথে এভাবে থাকে অবস্থান করে, তাহলে আমরা ধরে নেব যে এটা কি গুণ অবস্থা আছে। তো 2 এর সাথে b গুণ অবস্থায়, তো আমরা গুণ দিব। আর b এর মান কত, b এর মান হলো 2, তো আমরা আবার লিখব 2।
এখন আগে আমরা গুণের কাজ করব। সর্বপ্রথমে আমরা এখানে আগে গুণের কাজ করব, তাছাড়া কিন্তু ভুল হবে। এই 2 আর 2 গুণ করলে হবে 4, আর আমরা 3 এর 3 লিখব, যোগ 2 দুগুণ হবে 4, 3 আর 4 যোগ করলে হবে 7। তো এই 7ই কিন্তু আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের অ্যান্সার হবে গ নং সঠিক। তো এরপর আমরা সমাধান করব হলো 5 নং প্রশ্নের। তো আমাদের 5 নং প্রশ্নে এই 10 x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 4 কে মাইনাস 5 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। তো আমরা ভাগ করি, এই একটা রাশিকে আমরা এই রাশি দ্বারা ভাগ করি। তো এখানে আমরা আগে উপরে লিখি হলো 10 ভাগ হচ্ছে মাইনাস 5 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো জেড স্কোয়ার। তো আমি আগেই বলেছি এই লব অথবা হরে যে কোনো একটা মাইনাস থাকলে এই মাইনাসটা উত্তরে কিন্তু থেকেই যাবে। তো এই 5 দ্বারা আমরা 10কে ভাগ করলে এখানে থাকবে 5 দুগুণে 10, এই মাইনাসটা কিন্তু অবশ্যই থেকে যাবে। তাহলে কত হচ্ছে আমাদের, এখানে হচ্ছে আমরা লিখতে পারি -2, যেহেতু লব অথবা হরের যে কোনো একটা মাইনাস আছে তাই মাইনাসটা কিন্তু টিকে যাবে। তো এখন উপরে এখানে এক্স এর সাথে এক্স আমরা মিলাই। তো এখানে আছে এক্স এর পাওয়ার 6 আর এখানে এক্স এর উপর পাওয়ার 2। তো 6 থেকে 2 বিয়োগ করলে এখানে থাকবে কি, এক্স এর উপর পাওয়ার 4 থেকে যাবে। আর এখানে আছে ওয়াই মিলাই, আমরা একটা ওয়াই নেই, নেওয়ার পরে উপরে 5 থেকে নিচের ওয়াইয়ের পাওয়ার 2 আমরা বিয়োগ করি, তাহলে কি হবে, ওয়াই পাওয়ার 3 হবে। আর উপরে আর নিচে আমরা জেড মিলাই, আমরা একটা জেড নিব, নেওয়ার পরে এখানে 4 থেকে জেডের পাওয়ার 2 বিয়োগ করব, তাহলে কি হবে, জেড স্কোয়ার। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আমরা এখন কোনটা মেলাবো, এখানে -2x টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার। তো এটা আমাদের সঠিক অ্যান্সার। এরপর আমরা সমাধান করব হলো 6 নং প্রশ্নের। 6 নং এ প্রশ্নে কি দেওয়া আছে, এক্স সমান 3 ওয়াই সমান 2 হলে এই এম টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াই, এখানে এম এর উপরে পাওয়ার এক্স আছে, তার উপর আবার পাওয়ার কি ওয়াই আছে। তো এখন আমরা মান বসাই এখানে। তো আমরা অঙ্কটা এখানে সমাধান করি। এখানে আছে এম, তার উপরে পাওয়ার এক্স, এর উপরে আবার পাওয়ার আছে ওয়াই। তো এখন আমরা মান বসাই, এম এর এমই থাকবে, আর এক্স এর মান কত, এক্স এর মান হলো 3। তো আমরা এক্স এর জায়গাতে এম এর উপরে আমরা 3 বসাবো। এরপর আমরা এভাবে ব্রাকেট দেব। এরপরে সবার উপরে আছে হলো ওয়াই, তো এই ওয়াইয়ের মান কিন্তু দেওয়া আছে 2, তো আমরা এখানে বসাবো 2। তো আমরা গণিতের ভাষায় আমরা কি বুঝি, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হবে, অর্থাৎ এই 3 আর 2 গুণ করবো, 3 আর 2 গুণ করলে হবে 6, তার মানে হলো এম টু দি পাওয়ার 6। এটা হবে আমাদের অ্যান্সার। তো এটা হবে আমাদের ঘ নং, এম টু দি পাওয়ার 6। এরপর আমরা সমাধান করবো হলো 7 নং প্রশ্নের। 7 নং প্রশ্নে দেওয়া আছে এ নট ইকুয়াল 0 হলে এ টু দি পাওয়ার 0 এর মান কত। অর্থাৎ এর মান যদি 0 না হয় তাহলে এ টু দি পাওয়ার 0 এর মান কত। 7 নং অঙ্কটি আমরা এখানে সমাধান করব। তো দেখো এখানে দুইটা চলক আছে, দেখো এখানেও এখানেও এখানে এ টু দি পাওয়ার এম, এখানেও ভাগ এ টু দি পাওয়ার এম। তো এটা কি কিন্তু আমরা এ ভাগ উঠাই দিয়ে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি, এ টু দি পাওয়ার এম, এভাবে টান দিয়েও আমরা ভাগ দিতে পারি। এরপরে আমরা এটাকে আমরা নিচে লিখতে পারি এ টু দি পাওয়ার এম, অর্থাৎ আমি এটা লিখলাম, এ ভাগ দিলাম, এরপরে আমরা এ টু দি পাওয়ার এম এটাকে আমরা নিচে লিখব। তো এখন আমরা তো এই ভাগের নিয়মে আমরা জানি, তো উপরের নিচের থেকে আমরা কি এ মিল আছে, তা আমরা এ নিব, একটা এ নিব, ঠিক আছে। নেওয়ার পরে এখন যে পাওয়ার আছে, পাওয়ার উপরের পাওয়ারটা আগে লিখবো আমরা এম, এরপরে আমরা এই নিচের পাওয়ারটা আমরা উপরে নিয়ে যাব। তাহলে এই ভাগের নিয়মে পাওয়ার কি হয়, পাওয়ার হয় বিয়োগ হয়, ভাগের নিয়মে হয় পাওয়ার হবে বিয়োগ।
তো আমরা কি করছি, এই দুইটা এ থেকে একটা এ নিলাম, এরপরে উপরে কিন্তু এর উপরে পাওয়ার এম, আর এখানেও নিচে এর উপরে পাওয়ার এম। তা আমরা কি করব, উপরের এমটা ঠিক রাখবো, রাখার পরে এই নিচের এমকে আমরা উপরে নিয়ে যাব, আর এজন্য ভাগের সময় কি হবে, পাওয়ার বিয়োগ হবে। কোনটা বিয়োগ হবে, নিচেরটা বিয়োগ হবে, নিচেরটা বিয়োগ হবে। উপরেরটা কিন্তু পাওয়ার এম এর এমই থাকলো, আর নিচের এমটা উপরে নিয়ে গেছি, মাইনাস হয়ে গেছে। ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তো এখন দেখো আমরা এর এ রাখবো, আর একটা এটা কিন্তু প্লাস এম, এ এম এর আগে কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস এম, আর এটা হলো মাইনাস এম। তা একটা প্লাস এম আর একটা মাইনাস এম কিন্তু আমরা কেটে দিতে পারি। কেটে দিলে এখানে কত হবে, 0 হবে, এর উপরে পাওয়ারটা 0 হয়ে যাবে। তো গণিতের ভাষায় চলকের উপরে পাওয়ার যখন 0 হয়ে যায় তখন তার মান হয় 1, তখন তার মান হয় কি 1, অর্থাৎ এখানে হবে এ টু দি পাওয়ার 0 সমান হবে 1। দেখো এটা দেওয়া আছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 58-তে দেওয়া আছে। দেখো এখানে দেখো এই যে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এম সমান, এটা আমরা কিভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার এম, এ ভাগের বদলে আমরা এ টান দিতে পারি, এ টু দি পাওয়ার এম, এটাকে আমরা নিচে লিখতে পারি। তো নিচে লিখলে কি হবে, তো এটা থেকে এটা বিয়োগ করলে এই যে এখানে দেখো এ টু দি পাওয়ার এম থেকে এ টু দি পাওয়ার এম যদি আমরা এই দুইটা এর থেকে যদি আমরা একটা এ নেই, আর এম এর থেকে এম বিয়োগ করলে হবে কি 0 হবে, অর্থাৎ এর মাথার উপরে হবে 0, ওই যে এর উপরে হবে 0 সমান এটার মান হবে 1, যেহেতু এ নট ইকুয়াল 0। তো আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে গ নং 1। এখন আমরা সমাধান করব হলো 8 নং প্রশ্নের। 8 নং প্রশ্নে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 7 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার -2 ইকুয়াল কত। তো এই অঙ্কটি আমরা অন্য জায়গাতে সমাধান করব। 8 নং অঙ্কটি আমরা এখানে সমাধান করব। তো আমরা জানি সূচকের নিয়মে এখানে আমরা দুইটা এক্স থেকে আমরা একটা এক্স নিতে পারি, কারণ এখানে দুই জায়গাতে এক্স আছে। তো এরপর আমরা কি করব, এই পাওয়ারগুলো আমরা সূচকের নিয়মে পাওয়ার হবে কি ভাগ অবস্থায়, ভাগ থাকলে পাওয়ার হবে বিয়োগ। তো এখানে আমরা এই 7 নিব, 7 থেকে পাওয়ার বিয়োগ করব হলো এই -2। তো আমরা 7-এর জন্য না 7 লিখলাম, পরে বিয়োগ করব কি পাওয়ার 2, এটাকে আমরা বিয়োগ করে দিব। তো যেহেতু এখানে -2 আছে, তো সরি এখানে -2 আছে, এই -2টা আমরা এখানে বিয়োগ করে দিব। তো যে বিয়োগ -2 সমান এখানে এক্স এর এক্সই থাকবে, 7-এর 7, এ মাইনাস আর মাইনাস গুণ করলে হবে কি প্লাস, আর 2-এর 2, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার হলো 9। আমি আবার বলতেছি এক্স টু দি পাওয়ার 7 ভাগ এক্স টু দি পাওয়ার -2। তো আমরা কি করব, এই সূচকের অঙ্কের নিয়মে আমরা এই দুইটা এক্স থেকে আমরা কি ভিত্তি, এই দুইটা ভিত্তি কিন্তু একই এক্স, তো দুইটা ভিত্তির থেকে আমরা একটা ভিত্তি নিব, নেওয়ার পরে এ ভাগ থাকলে সূচক অর্থাৎ পাওয়ার হয়ে যাবে বিয়োগ। তো এখানে আমরা 7 লিখবো, 7-এর থেকে -2 আমরা বিয়োগ করব। তো 7 বিয়োগ করতে হবে, তাই কিন্তু আমরা এই বিয়োগ দিলাম। এরপরে আমরা এই -2টা অবশ্যই আমরা ব্র্যাকেটে লিখবো। এখানে যদি -2 না থাকতো, শুধু যদি 2 থাকতো তাহলে কিন্তু এই ব্র্যাকেটের প্রয়োজন পড়তো না, শুধু মাইনাস দিয়ে 2 লিখলেই হতো। মাইনাস থাকলে কোনো কি সংখ্যার আগে মাইনাস থাকলে কিন্তু অবশ্যই সেটা ব্র্যাকেটে লিখতে হবে, এজন্য আমরা ব্র্যাকেটে লিখলাম। তো এরপরে এই এক্স এর ভিত্তির ভিত্তি এক্স, আর 7-এর 7, এই মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, 2-এর 2, তো এক্স এর এক্স ভিত্তি, আর 7 আর 2 যোগ করলে হবে 9। তো এক্স টু দি পাওয়ার 9 হলো আমাদের কি অ্যান্সার। তাহলে আমরা এখানে অ্যান্সার দিব হলো এক্স টু দি পাওয়ার 9, এটা হবে আমাদের অ্যান্সার। তো এখন আমরা সমাধান করব হলো 9 নং প্রশ্নের। 9 নং প্রশ্নে দেওয়া হচ্ছে কি এ টু দি পাওয়ার 5 গুণ, তারপর হলো -a³ গুণন এ টু দি পাওয়ার -5। তো এটার সমান কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো আগে আমরা উঠাই এ টু দি পাওয়ার 5 গুণ -a³ গুণ, তো এখানে কিন্তু সবগুলোর ভিত্তি হলো এক। ভিত্তি কোনটা, উপরেরটা হলো সূচক পাওয়ার শক্তি ঘাত, উপরেরটা।
এগুলো 5, 3, -5 এগুলো কিন্তু হলো কি সূচক, পাওয়ার বা ঘাত এগুলো। আর নিচে যা আছে এগুলো কিন্তু হলো ভিত্তি। তো ভিত্তি যদি একই হয় তাহলে কিন্তু সবগুলা থেকে আমরা একটা নিলেই হবে। তো আমরা এখানেও এ, এখানেও এ, এখানেও এ। তা আমরা একটা এ নিলেই হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, অবশ্যই যদি সবগুলা ভিত্তির ভিতরে যদি একটা হলেও মাইনাস থাকে তাহলে কিন্তু সে মাইনাসটা অবশ্যই থেকে যাবে। যদি আরও একটা মাইনাস থাকতো তাহলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। যেহেতু একটা ভিত্তি মাইনাস আছে তাই আমাদের কিন্তু এই মাইনাসটা অবশ্যই থেকে যাবে। আর এখন এখানে আমরা ৩টা এর থেকে আমরা একটা এ নিলেই হবে। আর সূচকের অঙ্কের বেলায় কি হয়? গুণের সময় পাওয়ার হবে যোগ, গুণের সময় পাওয়ার কি যোগ। তো আমরা সবগুলো যোগ করে ৫, ৩ আর এই -5 এটা আমরা যোগ করে দিব। তো এখানে 5 যোগ এখানকার 3 এরপরে হবে কি যোগ হলো -5। তো আমরা যোগ -5 মাইনাস থাকার কারণে আমরা এই 5টা কিন্তু অবশ্যই ব্র্যাকেটে লিখব। তবে তুমি যদি ব্র্যাকেটে না লিখলেও হবে। তুমি যদি এই যে এখন যে লাইনটা করো তুমি যদি এটা এইভাবে করতে পারো তাহলে কিন্তু এখানে মাইনাস না দিলেও হবে। দেখো এখানে মাইনাস এ টু দি পাওয়ার প্রথমে কি থাকতেছে 5 এর 5 দেখো +3 3 আর প্লাস মাইনাসে কি হবে মাইনাস এই 5 এর 5। এখন তুমি যদি এখানে প্লাস না দিয়ে সরাসরি তুমি যদি -5 লেখো তাহলে কিন্তু হবে। যোগ, যোগ কথাটার অর্থ কি? যোগ মানে হলো যে চিহ্নটা তোমার যে অবস্থায় আছে ওই অবস্থায় লেখার নামই হলো যোগ করা। যোগ করা মানে কি? পাওয়ার যোগ করা মানে কি? যোগ করা মানে হলো যে চিহ্নটা যে অবস্থায় আছে ওই অবস্থায় লেখার নামই হলো যোগ করা। তো এখানে দেখো এই 5, 5 এর 5ই লিখলা। এরপর এখানে কি আছে? 3 আছে পাওয়ার। পাওয়ার 3 মানে কি? এখানে কিন্তু +3। তো এই +3 লিখলাম। আর এখানে কি আছে? -5। তুমি যদি এখানে সরাসরি -5 লেখো ব্র্যাকেট ছাড়া তাও কিন্তু হবে। মানে যোগ করা, যোগ করা মানে যে অবস্থায় আছে ওই অবস্থায় লেখার নামই যোগ করা। তো এখন এখানে কত হচ্ছে? এখন হিসাব করলে আমাদের এখানে -a থাকে আর 5 আর 3 যোগ করলে 8 আর 8 এর থেকে কিন্তু আমরা 5 বিয়োগ করে দেব। কারণ এটা বিয়োগ। তাই 5 বিয়োগ করলে কত হবে? হবে 3 a টু দি পাওয়ার 3 অর্থাৎ a কিউব হবে a কিউব হবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার -a কিউব। আমাদের অ্যান্সার কি হবে? -a কিউব। তো আমাদের ঘ নং হবে অ্যান্সার সঠিক -a কিউব। এরপর আমরা সর্বশেষ 10 নং প্রশ্নের সমাধান করব। 10 নং প্রশ্নে দেখো একটা কি সরল অঙ্ক দেওয়া আছে। তো আমরা আগে উঠাই এটা 2 মাইনাস। তো আমাদেরকে বলছে 10 নং প্রশ্নে এর সরল ফল কত? তো আমরা অঙ্কটা আগে উঠাইলাম। এখন আমরা সরল করি। আমরা আগে কি করব? প্রথম বন্ধনীর কাজ করব। তো এখানে যা আছে তাই রাখলাম আমরা। এখন প্রথম বন্ধনীর কাজ 1 1 যোগ করলে কত হবে? 2। তাহলে প্রথম বন্ধনী কিন্তু উঠে গেল। আর এখানে থাকতেছে কত? বিয়োগ 2। তো এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। এখানে থাকতেছে হলো 2 মাইনাস এখানে এই 2 এটা হলো +2 এটা -2। তো 2 এর থেকে 2 বাদ দিলে কত? 0। তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনীও শেষ। কারণ 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়। মানে এখানে আর কিছুই থাকতেছে না, শুধু 0। যখন বন্ধনীর ভিতরে একটা সংখ্যা চলে আসে বা একটা অঙ্ক চলে আসে তখন কিন্তু আমাদেরকে এই বন্ধনী উঠায় দিতে হয়। তো আমরা উঠায় দিলাম। এখন থাকতেছে কি? তৃতীয় বন্ধনী। তো আমরা 2 এর থেকে 0 বিয়োগ করলে কত হবে? 2 ই হবে। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এখানে হবে আমাদের +2 হবে অ্যান্সার। এটা কিন্তু আমাদের অ্যান্সার খ নং। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু সবগুলো অঙ্কই সমাধান হয়ে গেল। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই মন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তো পরবর্তী ক্লাসে আমরা সমাধান করব সরল করো 11 থেকে 24 সবগুলো অঙ্কই পরবর্তীতে আমরা সমাধান করব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।